হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই নতুন পাঠশালায়। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সকালবেলা রান্নায় বসিয়েছি, ভাত হয়েছে আর করছি শাকটা কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে অল্প তেল দিয়েছি কারণ নামানোর সময় ঘি দেবো। আর এখানে আছে সিমের বিচি, রাতেই ভিজিয়ে রেখেছে, সিমের বিচি দিয়ে করব। তো এই যে কড়াইতে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর আজকে হলো মঙ্গলবার, আজকে বাড়ি চলে যাব। তো সেই জন্য মনটা একটু বেশ খারাপই লাগছে, কারণ এসেছি আজকে 8 দিন, মঙ্গলবারে এসেছি, আজকে এক মঙ্গলবার। মেয়েদের এই যে জন্মস্থান সেটা হলো দুদিনের, সেখানে দুদিনের অতিথি হিসেবে আসতে হয়। সেখানে যেখানে বড় হয়ে ওঠা পুরনো স্মৃতিগুলো সব কিছু সেখানে দুদিনের জন্য আজকে অতিথি, তাই না? তো রান্নাটা সারি, মা কাছ থেকে 10টার সময় চলে আসবে, তারপর রেডি হব। আর দিনটা একটু ভালো করেছে, তারপর চলে যাব। এই যে বিচিগুলাও দিয়ে দিয়েছি, সব কটা বিচি দেয়নি, তাহলে বেশি হয়ে যাবে, এইটুকু রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কত থানকুনি পাতা ছিল শাকের সাথে, মা বাটা করবে নাকি আমি আলাদা করে বেছে রেখে দিয়েছি। তো দেখো কত সুন্দর পাতা। আর করব মাছের ঝোল, খালি মাছের ঝোল করব একটু। আর তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ঘি আছে আমাদের ঘরে, দেখো, দাঁড়াও দেখাচ্ছি। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। এখানটায় আছে 500, আর এগুলো 250 কটু, 3টে আছে। আর বাই এসে সেদিন নিয়ে গেছে একটা, আরও আছে, দেখাচ্ছি চলো। দেখো কত সুন্দর। কালকে একটা উঠিয়েছিল, কোথায়, দাঁড়াও দেখাচ্ছি। সরো সরো পাপা সরো। এইখানটায় আছে 3টে। আজকে এখন অব্দি দুধ দেওয়া হয়নি, মা যে কাজে চলে গেছে, বাছুর কান্না করছে। এই যে এই 3টেতে আছে ঘি। এটাতেও কিন্তু আছে ফেবিকুইকের যে কটু, এই যে দেখো ফেবিকুইকের কটুতেও ঘিয়ে রাখা আছে। কত সুন্দর হয়ে বসে আছে। এইখানে আছে একটা দারচিনি গাছ, তো ওই দারচিনি গাছের খাল আমি নিতে গেলাম। তো গড়ে আছে, শুকনো ছিল অনেকগুলা কটুতে, মা বলেছিল ঘর থেকে নিয়ে নিতে। তো আমি বলছি না, আমি গাছ থেকে কেটে নেব, তো সেগুলো তোমরা শুকিয়েছো, তোমরা খাবে। তো এই যে আমি এখান থেকে কিন্তু বেশ অনেকটা নিয়ে নিয়েছি। আর আজকে তো এই বাবার বাড়িতে চলে যাব। তো মাঝখানে একটু বৃষ্টিও পড়েছিল, তখন আবার ভাবলাম যেতে পারবো না। তো সোনার পাপাও দেখছি না রাগ হয়ে যাবে খুব, কারণ আজকে 3-4 দিন ধরে আমার যে ধর্মভাই আছে, ও ধর্মভাই আর বৌদি গেছে, মানে ওটার বৌদির বাবার বাড়িতে। তো সেই জন্য রাতে খাবারটা পায় না এখানে। এতদিন বৌদি রাতের খাবারটা দিত। তো এদিকে যাই হোক, এখন আমার বাড়ি চলে যেতে হবে তাড়াতাড়ি করে। তো 10টা 10:30টার মতো বাজে, স্নান দান করে ভাবলাম পুজোটা দিয়ে দিই। মার এগার কাছ থেকে আসলো মাত্র, তো আমি স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি। এই আসন বরে ফুল দিয়ে এতদিন পুজো দিলাম, বেশ ভালো লেগেছে। ওইখানে গিয়ে তো আমি আর ফুলও পাবো না, আর পুজোও দিতে পারবো না। সেরকম তো পুজো দিই না, স্নান করে 2টো ফুল দিই, কিন্তু সেই ফুলটাও নিতে পারি না, কারণ ওই যে বয়স্ক মহিলা, উনি ফুল তুললে না, মানে পছন্দ করে না ফুল নিতে। তো সেরকম সেজন্য আমি ফুল উঠাইও না। যদি গাছে থাকে তাহলে উঠাই, না হলে উঠাই না। আর এখন বয়সে প্রচুর শব্দ আসবে, কারণ বৃষ্টি হচ্ছে। আমি আমার ঘরে বসেই বয়স দিচ্ছি, কিন্তু টিনের ঘর তো, সেই জন্য খুব আওয়াজ আসছে। তো যাই হোক, এদিকে পুজোটা দিয়ে তারপর কিন্তু মা মেয়ে গিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে তারপর 12টার দিকে আবার ভাত খেয়েছি, খেয়ে একদম রেডি হয়ে গেছি। বেশ অনেকটা রোদ উঠেছে পরে, তো বেরিয়ে পড়েছি। তো বাড়ি এসে আবার ফিরে এসে দেখছি যে বাড়িঘরটা যে পরিষ্কারই আছে, কারণ আগের দিন সোনা পাপা রাতে সব কিছু মুছেছিল।
সেজন্য এসে পরিষ্কারই পেয়েছি, শুধু বিছানাটা ওঠাইনি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। কারণ এই দেখো বন্ধুরা কত গরম চাদরে আছে। মাকে সেদিন বলেছিলাম যে আমি কয়টা খাবো ভর্তা করে, মা বলেছিল বড় হয়নি, কিন্তু আজকে এসে দেখি, দেখো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে, তো দেখো কত সুন্দর হয়েছে। আগের বারও যখন এসেছিলাম ওই ওই পাশটা আরেকটা ডাল ছিল, ওইটা কেটে ফেলেছে। তো দেখো পেকেও আছে, এই যে এটা পেকে গেছে, এখানটায় কয়টা পেকে গেছে। তো বট্টা তো আর খাওয়া হলো না, কয়টা পেরে নিয়ে নেব, ওইখানে গিয়ে যদি বট্টা খায়, না হলে ডাল দিয়ে খাবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ দেখে ভালো লাগছিল অনেকগুলা। আর পোকা যন্ত্রণা কী কথা শুনবে তোমরা বলো, পোকা কীভাবে চি চি করছে। তো আমি পেরে নিই, তোমরা দেখো, কারণ রেডিও হতে হবে অনেকটা। দেখো এখন কিন্তু প্রায় 12:30 বাজে, রোদ আছে, এখন বেরিয়ে পড়বো রেডি হয়ে। আমি ভিডিও করেছি, কালকে শেয়ার করব, কারণ আজকে করিনি, কারণ ভিডিওটা দেখছি বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো এদিকটায় আছে, তোমরা অনেকে হয়তো ভাবছো যে এগুলো উল কচু, কিন্তু উল কচু না, এগুলো হচ্ছে অন্য একটা কচু, যেটাকে আমরা বলি ডাহার ডুমা, অনেকে বাঘের ডুগা বলে। তো এটা দিয়ে কিন্তু বড়া খাওয়া হয়। আর এটা হলো বেটা গাছ, মানে পুরুষ গাছ যেটা, এটা কচু খাওয়া যায় না, শুধু নিচে যে আলুটা হয় না, উল কচুর মতো যে আলুটা, ওইটা খাওয়া যায়। এটা দেখো এভাবে কিন্তু দেখে বোঝা যায় যে এটা পুরুষ গাছ, এটাতে ওই পাতাগুলো হয় না। আর যে পাতাগুলো এভাবে মুড়ে আছে সেগুলো দিয়ে বড়া খাওয়া হবে, আর যেগুলো ফুটে গেছে পাতা হয়ে গেছে সেগুলো শুটকি দিয়ে রান্না করা হবে। তো এইগুলা কিছুটা নিয়ে নিয়েছি বাড়িতে নেওয়ার জন্য, তারপর আমরা রেডি হয়ে গেছি। আর গলাটা দেখে কীরকম লাগছে না, একটু মনে হচ্ছে শরীরটা শুকিয়েছে, আসলে একটু শরীরটা শুকিয়েছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, গলার পরিনি, গলাটা পরবো। তো সত্যি কিন্তু শরীরটা একটু শুকিয়েছে। আমার মনে হয় টক দই খাওয়াতে, বেশ 1 সপ্তাহ ধরে টক দই খাওয়াতে ফ্যাটটা কমেছে একটু। সত্যি আমার মানে অনেকটা ফ্যাট হয়েছিল ফ্যাটের মধ্যে, তো এটা দেখছি মনে হয় যে কমেছে, আমার কাছে এরকমই লাগছে। টক দই কিন্তু অনেক উপকার, হয়তো আমার এটা কমে গেছে। তো এই যে প্রায় এসেই গেছি, বাসে করে, টোটো করে, তারপর এলাম রিক্সায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।